আর একটা জরিপ নিয়ে নেন, এই তথ্য, এগুলি গবেষণামূলক তথ্য বলছি আপনাকে। গোটা আরব বিশ্বে, মিডল ইস্টে 15 লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে শুধু ইরান। 15 লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে। অথচ ইসরায়েলও এতগুলি মুসলিমকে হত্যা করেনি, আমেরিকাও করেনি। আজকে সিরিয়ার মানুষেরা এই খোমেনির মৃত্যুতে মিষ্টি বিতরণ করছে কেন? কারণ কি জানেন? সিরিয়ার যারা মুসলিম সুন্নি, যারা আমাদের মতো ইসলাম মেনে চলে, তাদেরকে কচু কাটা করা হয়েছে বাশার আল আসাদের মাধ্যমে। ইরান করেছে সেটা। লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে সেই সিরিয়াতে হত্যা করেছে এই ইরান। লক্ষ লক্ষ মুসলিমকে ইরাকে এই ইরান হত্যা করেছে। লক্ষ লক্ষ মুসলিমকে এই ইরান ইয়ামানে হুতিদের মাধ্যমে সেই সুন্নি মুসলিমদেরকে ইয়ামানে হত্যা করেছে। এই সৌদি আরব শুধু নয়, এই বাইরে মিডল ইস্টে আরব দেশগুলিতে 15 লক্ষ সুন্নি মুসলিমকে এই ইরান হত্যা করেছে। যেই হত্যা ইহুদিও করেনি, আমেরিকাও করেনি, ইসরায়েলও করেনি, কোন দেশ করেনি এতটা। আপনার বন্ধু এখন ইরান, তাই না? মায়া কান্না কার দিকে? আপনি আরেকটু ভিতরে আসেন, চিনতে হবে আপনাকে। আপনি আমাকে চিনেনই না, আর আমার জন্য এত কাঁদতেছেন কেন? আপনি আগে আমাকে চিনেন, তারপর কাঁদতে হবে না হাসতে হবে সেটা পরে। আগে আমাকে চিনতে হবে আপনাকে। ফিরে আসি, সৌদি আরবে বাংলাদেশি মানুষ পৃথিবীর সবচেয়ে যেই দেশে বেশি কর্মরত, ওই দেশটার নাম কি? নেমক হারাম এই বাংলাদেশি, ঠিক না? হ্যাঁ, যেই বাংলাদেশি সবচেয়ে সৌদি আরবে কর্মরত, জীবিকা নির্বাহ করে বাংলাদেশে টাকা নিয়ে আসছে, পরিবার চালাচ্ছে, আর এই বাংলাদেশি আবার কি ইরান নিয়ে হ হ করে চিল্লায় আর সৌদি আরবের বিরুদ্ধে কথা বলে। নির্লজ্জ কথাকার, বেহায়া কথাকার। মিডল ইস্টে সৌদি আরব ছাড়া সৌদি আরবে প্রায় 35 লক্ষ বাংলাদেশি কর্মরত। বাকি দেশগুলিতে মিলে 60 লক্ষ বাংলাদেশি কর্মরত। আর ইরানে বাংলাদেশি সরকারি হিসাবে, ইরানে মাত্র সরকারি হিসাবে 2000 বাংলাদেশি আছে। সরকারি হিসাবে 2000, বেসরকারি হিসাবে 14,000। আর সৌদি আরব একটা দেশেই শুধু কত? 35 লক্ষ। আর এই সৌদি আরবে এই গত কয়েকদিন আগে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে বাংলাদেশি মানুষেরাও, তাদের সেই মুহূর্তে ইরান বোমা বর্ষণ করে বাংলাদেশিও সেখানে নিহত হয়েছে। আর আপনি কোনো খোঁজ খবর রাখেন? প্রিয় ভাইরা আমার সৌদি আরবের পক্ষেও কথা বলার দরকার নেই, ইরানের বিপক্ষেও আমার কথা বলার দরকার নেই, কিন্তু আমার কথা হতে হবে। আমি যেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি যেই কোরআনের প্রতি ঈমান এনেছি, আমি যেই রাসূলের প্রতি ঈমান এনেছি, আমি যে খোলাফায়ে রাশিদিনকে ভালোবাসি, আমি যে রাসূলের সাহাবীদেরকে ভালোবাসি, তাদের পক্ষে যে পৃথিবীর যেখানে হোক আমি তার পক্ষেই হব, আর তাদের পক্ষে যে নয় পৃথিবীর যেখানে হোক আমি তাদের পক্ষে হতে পারি না। কথা বুঝেছেন? এই নীতিতে আপনাকে আসতে হবে।